Hello everyone, welcome back to Noor's Diary. Hope you guys are doing very well and alhamdulillah we are doing good. এটা হচ্ছে আমাদের ঘোরাঘুরির পার্ট 3। আমার লাস্ট ভিডিওতে আমি আইবসি এন্ড সুকস্পিটসে দেখিয়েছিলাম এন্ড বলেছিলাম যে এই সুকস্পিটসে থেকে নেমে আমরা নেক্সট কোন প্লেসটাতে যাব সেটা আমি আমার নেক্সট ভিডিওতে দেখাবো এন্ড এটাই হলো সেই ভিডিওটা। সুকস্পিটসে থেকে নামলেই সামনে বাস স্টেশন, সেখান থেকে আমরা বাস নিয়ে চলে যাচ্ছি আজকে পাটনাখলাম জর্জিয়াতে। বাসে করে আইবসি থেকে পাটনাখলাম যেতে আমাদের অলমোস্ট 1 আওয়ারের মতো লেগেছিল। এই তো বাস আমাদেরকে এখানে নামিয়ে দিয়েছে, বাট কেভটা আরো অনেক ভিতরে, বাট কেভ পর্যন্ত হেঁটে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে নাই। আর আমাদের হেঁটে কেভ পর্যন্ত যেতে অলমোস্ট 30 to 40 মিনিটসের মতো লেগেছিল। এই তো তিন্নি আর প্রাভান খুবই মনোযোগ দিয়ে ম্যাপ থেকে ডিরেকশন দেখছিল। নর্মালি আমি অলওয়েজ প্লেসেস সিলেক্ট করি যে আমরা কোথায় কোথায় ঘুরতে যাব, কি কি করব, বাট কিভাবে যাব সেটা ওদের উপরে ছেড়ে দেই। ওরাই ম্যাপ দেখে, ডিরেকশন দেখে, সব দেখে, আর আমি অন্ধের মতো ওদের পিছিয়ে পিছিয়ে চলি, আমি আর কিছু দেখি না। এনিওয়েজ এখন আমাদের 30 মিনিটসের ওয়াক, এটা নিয়ে আমরা একটু টেনশন করছিলাম, কারণ এখন যেতে 30 মিনিটস লাগবে, আবার রিটার্ন করার সময়ও 30 মিনিটসের মতো হেঁটে আসতে হবে। সো অলমোস্ট 1 ঘন্টার ওয়াক। বাট পরে যখন আমরা হাঁটার রাস্তাগুলো দেখলাম, ইট ওয়াজ আনবিলিভেবল অ্যান্ড এইটা আমাদের লাইফের বেস্ট ওয়াক ছিল। জাস্ট লুক অ্যাট দ্য ওয়াটার কালার, পেস্টাল কালারের ওয়াটার, আর এত ক্রিস্টাল ক্লিয়ার, আর পেছনে মেঘে ঢাকা পাহাড়। এই সিনারিওটা কত সুন্দর ছিল এটা আমি বলে বোঝাতে পারবো না। সো কেভ পর্যন্ত যাওয়ার রাস্তার কিছু ক্লিপ শেয়ার করছি। এই তো তারপর আমরা এন্ট্রি টিকিট নিয়ে নিলাম কেভের ভিতরে যাওয়ার জন্য। এইটা ছিল এন্ট্রেন্স, এই গেটটা দিয়ে আমরা ঢুকে যাচ্ছিলাম গুহার ভিতরে। ঢুকার পরপরই দেখলাম অনেক অন্ধকার, তো আমাদের একটু ভয় ভয়ও লাগছিল। তো আমরা ফোনের ফ্ল্যাশ লাইট অন করে করে সামনের দিকে যাচ্ছিলাম। কিছুক্ষণ হাঁটার পরে আমরা শুরুতে অনেক সুন্দর ভিউ দেখতে পেলাম, বাট এইটা জাস্ট শুরুয়াত ছিল, কারণ এই পাটনাখলাম জর্জিয়াটা 2303 ফিট লম্বা, আর আমরা হেঁটে হেঁটে যত সামনে যাচ্ছিলাম আরো সুন্দর ভিউ দেখতে পাচ্ছিলাম। আর এখানে কিন্তু অনেক জোরে ওয়াটারফলের ওয়েভগুলোর সাউন্ড হচ্ছিল, সেই ওয়াটারফলের সাউন্ডটা হেভেনলি লাগছিল। আমার কাছে এই রাস্তাগুলো দিয়ে হাঁটা একটা অন্যরকম অ্যাডভেঞ্চার লাগছিল, আর এই পুরো কেভটার লাস্ট পর্যন্ত পৌঁছানো একটা টাস্ক লাগছিল। মনে হচ্ছিল এই পুরোটা যদি যেতে পারি তাহলে একটা অ্যাচিভমেন্ট হয়ে যাবে। আর এত সুন্দর ন্যাচারাল বিউটি দেখে আমি মনে মনে জাস্ট সুবহানাল্লাহ পড়ছিলাম। আসলে ওয়াটারফল আমি বাংলাদেশেও দেখেছি, কিন্তু সেইখানে পানির কালারটা একটু হোয়াইট টাইপের বা ওয়াটার কালার যেটা বলি সেরকম আমি দেখেছি, বাট এইরকম পেস্টাল কালারের ওয়াটার আর কেভগুলোর মাঝে মাঝে ছোট ছোট ওয়াটারফল জাস্ট আই সুদিং ছিল। দেখতে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, বাট এগুলা কিন্তু বৃষ্টির পানি না, এগুলোই হচ্ছে ঝর্ণার পানি। প্রাভান আর তিন্নি তো একদম ফুল এনজয় করছিল। ওয়াটারফল দেখতে দেখতে ফাইনালি আমরা কেভের এন্ডিং পয়েন্টে পৌঁছে গিয়েছি। আমরা তো অনেক খুশি হচ্ছিলাম কি না কি অ্যাচিভ করে ফেলেছি। অনেস্টলি এটা আসলে আমাদের জন্য একটা অন্যরকম ভালো লাগা ছিল। এই তো কেভ থেকে বের হওয়ার পরে বাইরের রাস্তাটা অনেক সুন্দর ছিল, এখানে পানি অনেক কাছে ছিল, সো এখানে পা ভেজানো যায়, প্লাস পাথরগুলোর উপর দাঁড়িয়ে পিকচার টিকচারও তোলা যায়। এখান দিয়ে বাস স্টেশন পর্যন্ত যাওয়ার ওয়ে আছে, বাট
এখান দিয়ে গেলে একদম পাহাড়ের উপর দিয়ে হেঁটে হেঁটে যেতে হবে, তাই আমরা এখান দিয়ে না গিয়ে আবারও কেভের ভেতর দিয়ে হেঁটে বের হয়েছিলাম। দ্যাট মিনস আমরা শুরুতেই যেখান দিয়ে এন্ট্রি করেছিলাম সেখান দিয়েই বের হয়েছি। সো এটাই ছিল আমাদের পাটনাখলাম জর্জের ট্যুর। আমি বলবো এটা জার্মানির একটা মাস্ট ভিজিট প্লেস। আমি জানি না আমি ভিডিওতে কতটা দেখাতে পেরেছি, বাট অনেস্টলি যতটুকু দেখাতে পেরেছি সরাসরি সেটা তার চেয়েও শতগুণ বেশি সুন্দর। সো মাই সাজেশন ইজ কেউ বাভারিয়াতে গেলে এই প্লেসটা মাস্ট ভিজিট করবেন। সো এখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম মিউনিকে আমাদের হোটেলে। নেক্সট ডে আমরা ব্যাক করব আমাদের সিটিতে। এটা ছিল নেক্সট ডে দুপুরে যখন আমরা ব্যাক করছিলাম। যেহেতু একটা লম্বা জার্নি হবে, সো আমরা ট্রেনে ওঠার আগে ভাবলাম লাঞ্চ করে নেই। আর লাঞ্চ করতে আমরা চলে আসলাম একটা টার্কিশ বার্গার রেস্টুরেন্টে। রেস্টুরেন্টের নাম হলো টেস্ট মাই বার্গার। রেস্টুরেন্টের এনভায়রনমেন্ট এন্ড ইন্টেরিয়র ওয়াজ গুড, বাট ওই দিনের ওয়েদারটা অনেক গরম থাকায় আমরা ভেতরে না বসে বাইরে বসলাম। আমরা বিফ বার্গার প্ল্যাটার অর্ডার করেছিলাম, আর প্রবন ভেজিটেরিয়ান কোনো একটা বার্গার অর্ডার করেছিল। আর বার্গারটা অনেক টেস্টিও ছিল, 9 আউট অফ 10 দেওয়া যায়। এই তো তারপর আমরা ট্রেনে উঠে গেলাম, ব্যাক করছি আমাদের সিটিতে। এই ছিল এবার আমাদের সেমেস্টার ব্রেকের ট্যুর। এবার একদম বেস্ট কিছু জায়গায় ঘুরলাম। এটা ছিল পার্ট 3। পার্ট 1 আর 2 যারা দেখেননি তারা এখনই আমার পেজে গিয়ে দেখে আসেন, আর আমাকে জানাবেন কোন প্লেসটা আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো অ্যান্ড সেটা আপনাদের বাকেট লিস্টে আছে কিনা। সো আজকে এই পর্যন্তই। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ। টিল দেন স্টে সেফ অ্যান্ড স্টে হ্যাপি। গুড বাই।